নির্বাচন ছাড়া কোনো সরকার কোনো দেশের তেমন একটা ভালো করতে পারে বলে এটা মনে হয় না আমারও। ইনুচ্চারে আরো 5 বছর ক্ষমতা হোক, সমস্যা কি? আমরা নির্বাচন চাই এবং ডিসেম্বরে যদি নির্বাচন হয় দেশের জন্য ভালো হবে। ইলেকশনটা একটু দেরিতে দিলেও ভালো হবে। বর্তমানে যে অবস্থায় আছে দেশ, ও অবস্থায় বর্তমানে খুব ভালো চলে। নির্বাচন হইলে আমরা মনে করি এই দেশের কল্যাণ হবে। এই 17 বছর যা নিয়োগ হয়েছে প্রশাসনে সবই আওয়ামী লীগের লোক, ওরা তো আছেই ঠিকই। নির্বাচন হলে ওরাই সিস্টেম করে আবার আওয়ামী লীগকে জিতে দিবে, তখন আওয়ামী লীগ চলে যাবে। নির্বাচিত একজন সরকারের প্রয়োজন, এটা লাগবে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার। তারপর 8 আগস্ট দেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই দেশের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জাতীয়বাদী দল বিএনপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন করা হবে। এ নিয়ে কী ভাবছে সিলেটের সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে সাধারণ মানুষের মতামত জানতে আমি কবির আহমেদ আপনাদের সাথে আছি। আপনিও চাইলে জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। নির্বাচন ছাড়া কোনো সরকার কোনো দেশের তেমন একটা ভালো করতে পারে বলে এটা মনে হয় না আমারও। তারপরও আমার মনে হয় যে ওনারা একটু সময় দেওয়া দরকার, কমসে কম 3টা বছর সময় ওনারা দেওয়া দরকার। এতটুকু আমার মনে হয় যে 3 বছরের আগে কোনো নির্বাচন দেওয়ার দরকার নাই। 3টা বছর উনি শান্তিভাবে দেশটারে চালাক, উনি কি করতে পারে না করতে পারে আমরা জনগণ একটু দেখি। ইনুচ্চারে আরো 5 বছর ক্ষমতা হোক, সমস্যা কি? ইনুচ্চারে ভালো চালাইতেছে, কোনো খারাপ না আমার দৃষ্টিতে, এবং বিভিন্ন পর্যায়েও আমি দেখেরাম ইনুচ্চার ওই ভালো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নির্বাচন ছাড়া আসলে আমাদের দেশে কোনো কিছু শান্তি নেই। ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজ একটা জনপ্রতিনিধি যদি হয়, নির্বাচিত সরকার হয়, তখন দেশের কাজ হবে, উন্নয়ন হবে। আমরা নির্বাচন চাই এবং ডিসেম্বরে যদি নির্বাচন হয় দেশের জন্য ভালো হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে অশান্তিতে আছে, অশান্তিতে থাকবে, আরও অশান্তি বেড়ে যাবে। নির্বাচনটাই হওয়া বাঞ্ছনীয়। বর্তমানে দেশটা খুব সুন্দরভাবে চলে, আর আমরা নির্বাচন চাই অতি শীঘ্রই। নির্বাচন হইলে আমরা মনে করি এই দেশের কল্যাণ হবে। ইনুচ্চারে তো খুব ভালো চলাইতেছে, বর্তমানে জেলা চলে খুব ভালো চলে। আর ইলেকশনটা একটু দেরিতে দিলেও ভালো হবে। বর্তমানে যে অবস্থায় আছে দেশ, ও অবস্থায় বর্তমানে খুব ভালো চলে। ইনুচ্চারে চলাইতেছেন বালা। ইনুচ্চার আমি মনে করি আরো 2 বছর 3 বছর থাকুক। তাই নির্বাচিত একজন সরকারের প্রয়োজন, এটা লাগবে। এটা না হলে আমাদের দেশে যে কোনো সুষ্ঠু এবং এই দেশটা গণতান্ত্রিক দেশটা এবং এই সেক্টরগুলো চালানো অনেক কঠিন বিষয়। দেশে নির্বাচিত সরকারের দরকার। নির্বাচিত সরকার না হলে আমাদের দেশে কিছু কিছু সমস্যা আছে, অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আছে, এগুলো সমাধান হবে না। বর্তমান দেশের এই পরিস্থিতির সামনে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব থাকাটাই ভালো। এর মধ্যে কোনো জায়গায় ব্যতিক্রম ধর্ম ঘটনা এমন কার্যকলাপ দেখতেছি, বোঝা যায় ওরে কি যে করবে, কেমনে খাবে আর কেমনে দেশের ক্ষতি করবে, ওদের মানে ওরই লুট আরম্ভ করছে যেন আমার দৃষ্টিতে। কারণ এই 17 বছর যা নিয়োগ হয়েছে প্রশাসনে সবই আওয়ামী লীগের লোক, ওরা তো আর ছাঁটাই করা হয় না, ওরা তো আছেই ঠিকই। নির্বাচন হলে ওরাই সিস্টেম করে আবার আওয়ামী লীগকে জিতে দিবে, তখন আওয়ামী লীগ চলে যাবে আবার। মানে ফেয়ার নির্বাচন বর্তমান পরিস্থিতির মধ্যে হওয়াই কঠিন, বুঝলেন? যাকেই দিবেন ওই আওয়ামী লীগের লোক। সেই জন্য নির্বাচনটা আরও পিছিয়ে হোক। ওরা 4-5 বছর গেলে ওরা অনেকেই অবসরে চলে যাবে, নতুন লোক নিয়োগ পাবে, মানে ফেয়ার নির্বাচন হবে। তখন নির্বাচন তো দিতে হবে, ওই 2 দিন আগে দেখ 2 দিন পরে দেখ, দেশটার একটা নিয়ন্ত্রণের ভিতরে আইনে সুন্দর বাইলে, সুন্দর সুষ্ঠু বাইলে নির্বাচন দেখ। কিন্তু উপদেষ্টা পরিষদও কিছু মানুষ আছে, এরা ঠিক নাই, এরা পক্ষপাতিত্ব করে, এরা সুযোগ সন্ধানী দালালি করে। সর্বা সংস্কার যেগুলা ইলেকশনের আগে বুঝলি সংস্কার করতে হবে ভাববা না নির্বাচনও আগে সংস্কার, নির্বাচনের আগে সব সংস্কার না, কিছু সংস্কার।